Assalamu alaikum. I am Aisha Akhtar, assistant teacher, Kumala Modern High School. Welcome to our online class. How are you all? I hope you all are okay by the grace of Almighty Allah. English second paper class for class 6. Now today's topic is voice change and imperative sentence. What is imperative sentence? তাহলে imperative sentence-টা কি? imperative sentence-টা কি আমি তোমাদেরকে বলছি। আমরা আজকে ভয়েস চেঞ্জ করব ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা কিভাবে চিনব? বাক্যের শুরুতে কোনো সাবজেক্ট উল্লেখ থাকবে না, ভার্বের বেস ফর্ম দ্বারা এটি বাক্যটি শুরু হবে। তবে বাক্যটিতে লেট, নেভার বা অলওয়েজ দ্বারা শুরু হতে পারে। তবে বাক্যটি লেট, নেভার বা অলওয়েজ দ্বারা শুরু হতে পারে। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা কিভাবে শুরু হবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস আমরা করব। এখন অ্যাক্টিভ ভয়েসটির ইম্পারেটিভ সেন্টেন্স হলে প্যাসিভ ভয়েসের বিভক্ত ঘটনা অনুসারে করতে হবে। আমি ঘটনাটা লিখে দিচ্ছি তোমাদের। প্রথমে লেট প্লাস সাবজেক্ট, সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, এটা অ্যাক্টিভ এর অবজেক্ট, অবজেক্ট বি প্লাস মূল ভার, মূল ভার হবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা কিভাবে এই নিয়মটাতে করব? অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করব ইম্পারেটিভ সেন্টেন্সে। অ্যাক্টিভ ভয়েসটি ইম্পারেটিভ সেন্টেন্স হলে প্যাসিভ ভয়েসে নিম্ন ঘটনা অনুসারে আমরা পরিবর্তন করব। তাহলে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের একটি সেন্টেন্স আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো, অ্যাক্টিভ ডু দ্য সাম, এখানে এই বাক্যটা একটু, এটা হলো মূল ভার দিয়ে বাক্যটি শুরু হয়েছে। যেহেতু মূল ভার দিয়ে শুরু হয়েছে, এখন আমরা যখন প্যাসিভ ভয়েস করব তখন প্রথমে লেট, তারপরে দিতে হবে আমাদেরকে লেট দ্য সাম, তারপরে ওই যে বি বসাইতে হবে, বি ডু এর পাস্ট পার্টিসিপল ডান, এ হলো ডান। এই হলো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তরের নিয়ম। তো এরপরে দেখো আমি আরেকটি বাক্য লিখছি, অ্যাক্টিভে ডু ইট। এটাও মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। যেহেতু ডু ইট দিয়ে শুরু হয়েছে, এখানে আমরা যখন প্যাসিভ করব তখন লিখব প্রথমে লেট বি, let it be, do a past participle done, এই হলো এটা। এখন দেখো আমি আরেকটি বাক্য লিখছি, অ্যাক্টিভের যে বাক্যটি আমি লিখছি সেটা হলো ডু নট মেক এ নয়েজ, ডু নট make a noise। এখানে দেখো, যেহেতু এখানে দেখো অ্যাক্টিভ ভয়েসে লেট, এখানে যেহেতু ডু নট মেক এ নয়েজ, ডু নট মেক এ নয়েজ অ্যাক্টিভ ভয়েসে লেট থাকলে প্যাসিভ ভয়েসে তা অপরিবর্তিত থাকবে। আর এই ধরনের প্যাসিভ ভয়েসে বাই বা অবজেক্ট, বাই প্লাস অবজেক্ট থাকতে পারে। তো এখানে দেখো, যেহেতু ডু নট মেক এ নয়েজ, এটা আমরা লেট নট দিয়ে শুরু করব। প্যাসিভ করার সময় করতে হবে আমাদেরকে লেট নট এ নয়েজ, লেট নট এ নয়েজ, ডু নট আছে, লেট নট দিয়ে শুরু করতে হবে। লেট নট নয়েজ, এই বিটা এখানে আসবে, আর মেক এ পাস্ট পার্টিসিপল মেড।
তাহলে আমরা লেট দিয়ে যে ব্যাখ্যাটা আমি বলছি দেখো, এখানে যেহেতু অ্যাক্টিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে ভার্ব হলে ডু এবং সাবজেক্ট অবজেক্ট দ্য সাম, এটা আমরা প্রথমে করাইছি। তো এখন আমরা লেট দিয়ে এটা করেছি। এখন আমি আরেকটি বাক্য তোমাদেরকে লিখে দিচ্ছি, সেই সেন্টেন্স অনুযায়ী আমি তোমাদেরকে অ্যাক্টিভ ভয়েস থেকে বেসিক ভয়েস করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতায় লিখে নেবে। এখন দেখো, অ্যাক্টিভ ভয়েসটি লেট থাকলে প্যাসিভ ভয়েসে তা অপরিবর্তিত থাকবে এবং এই ধরনের প্যাসিভ ভয়েসে বাই অবজেক্ট থাকতে পারে। তো লেট হিম ডু দ্য সাম, অ্যাক্টিভ ভয়েসে একটি বাক্য আমি লিখছি, দেখো, লেট হিম ডু দ্য সাম, লেট হিম ডু দ্য সাম। আমরা যখন একটা প্যাসিভ ভয়েস করব, আমি আবার বলছি, দেখো, অ্যাক্টিভ ভয়েসটি লেট দ্বারা শুরু হয়েছে, তাই প্যাসিভ ভয়েসে লেটের পরিবর্তে অপরিবর্তিত আছে, লেট এখানে থাকবে। লেট যেহেতু অপরিবর্তিত আছে, আবার অ্যাক্টিভ ভয়েসে লেটের পর হিম থাকার কারণে, এখানে দেখো হিম আছে, হিম থাকার কারণে প্যাসিভ ভয়েসে এই সবশেষে বাই হিম বসানো হবে। এখানে দেখো বাক্যটা হবে লেট দ্য সাম, লেট দ্য সাম। এখানে কিন্তু হিম আছে লেটের পরে, এই জিনিসগুলো একটু, লেট দ্য সাম বি ডু এর পাস্ট পার্টিসিপল ডান, ডানের পরে আমরা লিখব বাই হিম, যেহেতু এখানে হিম আছে, বাই হিম। এখানে দেখো লেট হিম ডু দ্য সাম, লেট দ্য সাম বি ডান বাই হিম। আমি আবার বলছি, দেখো, অ্যাক্টিভ ভয়েসটিতে লেট দ্বারা শুরু হয়েছে, তাই প্যাসিভ ভয়েসে লেট অপরিবর্তিত আছে। আবার অ্যাক্টিভ ভয়েসে লেটের পর হিম থাকার কারণে, এই যে লেটের অ্যাক্টিভ ভয়েসে লেটের পর হিম থাকার কারণে প্যাসিভ ভয়েসে সব শেষে বাই হিম বসানো হয়েছে, সব শেষে বাই হিম বসানো হয়েছে। লেট হিম সাম বি ডান বাই হিম, যেহেতু লেটের পরে হিম আছে, বাইয়ের পরে আমি হিম বসিয়েছি। আর এখানে লেট দ্য সাম বি ডান, লেট অপরিবর্তিত আছে। এখন আমি তোমাদেরকে আরেকটি সেন্টেন্স লিখে দিচ্ছি, সেটি হলো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। একটি ভয়েসে একটি বাক্য আমি লিখে দিচ্ছি, দেখো, always speak the truth. Always speak the truth. এই বাক্যটি দেখো, এখানে অলওয়েজ আছে। আমি যখন তোমাদেরকে প্রথম বলেছিলাম যে একটি বাক্যে লেট, নেভার, অলওয়েজ দ্বারা শুরু হতে পারে, প্রথমে আমি যখন বলছিলাম কিভাবে তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স চিনবে, তো এখানে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ একটি বাক্য আছে। এখন দেখো, এই অ্যাক্টিভ ভয়েসের শুরুতে অলওয়েজ থাকলে প্যাসিভ ভয়েসে এটা বাক্যের শেষে বা সাবজেক্টের পরে বসবে, কিন্তু অ্যাক্টিভ ভয়েসটি নেভার দ্বারা শুরু হলে প্যাসিভ ভয়েসটি লেট নেভার দ্বারা শুরু হবে। তো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, লেট দ্য ট্রুথ বি স্পোকেন। এখানে দেখো প্যাসিভ ভয়েস আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, let the truth be spoken, speaker past participle is spoken, past participle is spoken, let the truth be spoken, always speak the truth, let the truth be spoken, always. এটা আমি তোমাদেরকে let the truth be spoken always. এখন আমরা নেভার টেল এ লাই আরেকটি বাক্য লিখছি, দেখো, একটি ভয়েসে বাক্যটা হলো নেভার টেল এ লাই।
নেভার টেল লাইস। এখন আমি বলছি দেখো, অ্যাক্টিভ ভয়েসের শুরুতে তো অলওয়েজ থাকলে সেটা আমি বলছি প্যাসিভ ভয়েসও এই বাক্যের শেষে সাবজেক্ট তারপর বসবে, এবং অ্যাক্টিভ ভয়েসটি নেভার দ্বারা শুরু হলে, অ্যাক্টিভ ভয়েসটি নেভার দ্বারা শুরু হলে, প্যাসিভ ভয়েসটি লেট নেভার দ্বারা শুরু হবে। তো প্যাসিভ ভয়েসটি লেট নেভার দ্বারা শুরু হলে এখানে দেখো লেট নেভার, লেট নেভার এ লাই, টেলের ফার্স্ট পার্টিসিপল হলো বি টোল্ড। প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়, তো টেল নেভার এ লাই, আর সূত্রে এখানে যে বি, এখানে বি বসানো হয়েছে, আর টেলের ফার্স্ট পার্টিসিপল টোল্ড বসানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি যতটুকু লিখছি তোমরা নিশ্চয় খাতায় লিখে নিচ্ছ, খাতা লিখে দিবে। এখন আমি তোমাদেরকে আরেকটি নিয়ম লেখাচ্ছি। দেখো এখানে দেখো অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, একটা সেন্টেন্স, তাই না? এখন দেখো অ্যাক্টিভ ভয়েসে প্লিজ অথবা কাইন্ডলি থাকলে, প্যাসিভ ভয়েসের শুরুতে এদের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু বসবে, ইউ আর রিকোয়েস্টেড টু বসবে, এবং বাকি অংশ অপরিবর্তিত থাকবে। তাহলে প্লিজ থাকলে আমি কি বলছি, ইউ আর রিকোয়েস্টেড টু বসবে। তাহলে এখন আমি বাক্যটি লিখে দিচ্ছি, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। প্যাসিভ ভয়েস আমি করে দিচ্ছি, দেখো you are to help me। এই হলো, আমি বলছিলাম তোমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে যদি প্লিজ অথবা কাইন্ডলি থাকে, প্যাসিভ ভয়েসের শুরুতে এদের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু বসে, এবং বাকি অংশ অপরিবর্তিত থাকে। তাহলে প্লিজ হেল্প মি আমি তোমাদেরকে এখন পড়াইছি। এখন দেখো তোমাদেরকে আরেকটি বাক্য আমি করাচ্ছি, সেটা হলো মূল ভার্ব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা খাতায় লিখবে অ্যাক্টিভে আমি লিখছি, দেখো বাই মি এ ফ্লাওয়ার। এই একটি সেন্টেন্স আমি তোমাদেরকে লিখছি। এই সেন্টেন্সটি অর্থাৎ হলো মূল ভার্ব, মূল ভার্ব ব্যক্তিবাচক অবজেক্ট, যেমন মি, আজ, ইউ, দেম, হিম, হার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম। তো এখানে প্যাসিভ করার নিয়মটা হলো সাবজেক্ট স্ট্রাকচার, প্রথমে লেট, ডাইরেক্ট অবজেক্ট, সাধারণত ব্যক্তিবাচক অবজেক্ট, প্লাস বি প্লাস প্রদত্ত মূল ভার্ব, মূল ভার্বের পর পাস্ট পার্টিসিপল, পর প্রদত্ত ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে এই রোলসটা আমি একটু তোমাদেরকে স্ট্রাকচারটা আমি একটু লিখে দিচ্ছি, সবাই একটু খাতা স্ট্রাকচারটা আগে লিখে নাও। স্ট্রাকচারটা হলো স্ট্রাকচার লেট প্লাস ডাইরেক্ট অবজেক্ট, অবজেক্ট সাধারণত যেটা সাধারণত ব্যক্তিবাচক, সাধারণত ব্যক্তিবাচক অবজেক্ট, অবজেক্ট যেমন মি, আস, ইউ,
them, him, her, him, her যুক্ত imperative sentence के बेसिक पढ़ना এখানে দেখো মূল ভার্বের ব্যক্তিবাচক অবজেক্ট যেমন মি, আজ, ইউ, দেম, হিম, হার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে বেসিক করা নিয়ম। স্ট্রাকচারটা হলো লেট, ডাইরেক্ট অবজেক্ট, সাধারণত ব্যক্তিবাচক অবজেক্ট, তারপর প্লাস বি প্লাস মূল ভার্ব, ফার্স্ট পার্টিসিপল প্লাস পর প্লাস প্রদত্ত ব্যক্তিবাচক অবজেক্ট। তাইলে এখানে আমি একটা সেন্টেন্স লিখছি, দেখো বাই মি এ ফ্লাওয়ার, বাই মি এ ফ্লাওয়ার। তো এখানে হবে প্যাসিভ ভয়েস যখন করব ওই নিয়ম অনুযায়ী প্রথমে লেট এ ফ্লাওয়ার, লেট এ ফ্লাওয়ার বি বাই এর ফার্স্ট পার্টিসিপল ব্রড, বি ইউ জি এস টি, ব্রড ফর, ওই যে এখানে বলছিলাম ফর, এই নিয়ম অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী ফর মি, বাই মি এ ফ্লাওয়ার, লেট এ ফ্লাওয়ার বি ব্রড ফর মি। আমি আবার বলছি স্ট্রাকচারটা, লেট ডাইরেক্ট অবজেক্ট, সাধারণত ব্যক্তিবাচক অবজেক্ট, বি প্রদত্ত মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল প্লাস ফর প্লাস প্রদত্ত ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে এই বাক্যটি আমি তোমাদেরকে, এই সেন্টেন্সটা আমি তোমাদেরকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস রূপান্তর দিয়েছি, এখন করে দিয়েছি। এখন দেখো নিম্নলিখিত আমি কিছু বলবো যে কিছু ভার্বগুলি তোমার প্যাসিভ ভয়েস হয় না, কারণ ইন্ট্রান্সিটিভ ভার্ব, ইন্ট্রান্সিটিভ ভার্বগুলির মধ্যে হলো যেমন তোমার প্যাসিভ ভয়েস হয় না, কারণ ইন্ট্রান্সিটিভ ভার্ব কিছু ভার্ব যেমন ট্রান্সিটিভ ভার্ব ড্রাইভ, অ্যাপিয়ার, সিম, ডিসঅ্যাপিয়ার, হ্যাপেন, বিলং, ডিসপিয়ার, এলোড, অকার, ওন্ডার, তারপরে রেপার, ইস্যু ইত্যাদির কিন্তু ভয়েস হয় না, কারেক্ট হয় না। আমি তোমাদেরকে একটি সেন্টেন্স লিখে দিচ্ছি, তো সেন্টেন্সটিতে আমি তোমাদেরকে ভয়েস কীভাবে কারেক্টটা হয় এবং কী কীতে ভয়েস হয় না, সে ভার্বগুলিতে ভয়েস হয় না, ট্রান্সিটিভ ভার্ব। তো আমি এখানে একটি ইনকারেক্ট লিখছি, দেখো ইনকারেক্টটা হলো it was appeared, appeared, এই হলো একটি ইন্ট্রান্সিটিভ ভার্ব। তো অ্যাপিয়ার যে ইন্ট্রান্সিটিভ ভার্ব, এটা কিন্তু বাক্যটি ইনকারেক্ট। আমরা যখন কারেক্ট করে লিখব তখন হবে ইট appeared, appeared, it appeared। এই ধরনের বাক্যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন হয়। তারপরে আমি আরেকটি বাক্য নিয়ে তোমাদের সাথে কথা বলছি, সেটা হলো অ্যাডভারিবল অবজেক্টিভ। যেটা হলো অ্যাডভারিবল অবজেক্টিভ বিশিষ্ট ভার্বগুলোর বেলায়, যেমন আমি একটি বাক্য লিখছি, দেখো অ্যাডভারিবল অ্যাডজেক্টিভে আলিম ওয়ার 10 miles, আলিম ওয়ার 10 miles। এখন আমি যদি বাক্যটাকে লিখতে যাই, দেখো 10 এইভাবে নিয়ম অনুযায়ী প্যাসিভ ভয়েস অনুযায়ী যদি করি, তাহলে বাক্যটি 10 miles was worked by Ali,
আলিম। এটা হবে না, হবে না। কেন হবে না আমি বলছি, দেখো এই বাক্যটা প্যাসিভ ভয়েস অনুযায়ী করলে হবে না। তো আমাকে এই বাক্যটাকে সঠিক করতে হবে। তাহলে সঠিক করতে হলে আমি আরেকটা নিয়ম অনুযায়ী তোমাদেরকে করে দিচ্ছি, সেটা দেখো। প্যাসিভ ভয়েস যদি আমাকে করতে হয় এভাবেই করতে হবে, সেটা হলো 10 miles was crossed, was जो वाक्य लिख रहे हैं এটা লিখতে হবে crossed। 10 miles was crossed by, এটা হবে crossed by আলিম। আলিমের পরে হবে in working, তো এখানে 10 miles was crossed by আলিম in the work। এখন আমি অ্যাক্টিভ ভয়েস যখন হ্যাজ টু, হ্যাড টু, ইজ গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ought টু, ইউজ টু, হ্যাভ টু ইত্যাদি উল্লেখ থাকে, তখন প্যাসিভ ভয়েস করার সময় উক্ত ভার্বগুলোর সাথে বি ব্যবহার করতে হয়। যা আমি যদি একটি বাক্য লিখি, রবিউল হ্যাজ ডু দ্য ওয়ার্ক, রবিউল, এখানে রবিউল হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। আমি আরেকটি বাক্য লিখছি, দেখো রবিউল has to do the work। এখানে দেখো has to আছে, তাহলে has to হলে the work, এখানে প্যাসিভ হবে the work has to be done by রবিউল। তো এই বাক্যগুলো আমি বলছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমি প্রথম থেকে ইম্পারেটিভ সেন্টেন্স তোমাদেরকে পড়িয়েছিলাম। আমি আশা করব তোমরা ক্লাসটা বুঝতে পারছো। তো বাসায় তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স থেকে 10টি সেন্টেন্স তৈরি করবে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস ইম্পারেটিভ সেন্টেন্সে। বাড়ির কাজ তোমাদের 10টি ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করে নিবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের রূপান্তর। তো এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।